দন সাইনা যাইতে আমায় সঙ্গে নিও শেষ বিদায়ে তোমার হাতের পানি আমায় পি ওরে বাতলে ফেরকা আলেম দিয়া মোর জানাজা নাগি দিও বাতলে ফেরকা আলেম দিয়া মোর জানাজা আমার তরিকতের পাগল পাইলে অলি তলার মুরিদ পাইলে আমার কাফন পরাই দিও আর কোন যাইতে আমায় সঙ্গে ও যাইতে আমায় ও তোমার হাতের পানিটুকু শেষ বিদায়ে পিলাই দিও আর কোন যাইতে সঙ্গে তোমার হাতের পানিটুকু শেষ বিদায়ে পিলাই আল্লাহ বাজানো হে আমার অলি তোলা লতিফিয়া দরবারের ভাই বাবারা বন্ধুরা গো জবানের মালিক আমার আল্লাহ আল্লাহর দেওয়া জবান দিয়ে যারা এই জান্নাতের বাগানে বসে আমার আল্লাহ এবং তার পেয়ারা হাবিবকে স্মরণ করতেছেন আমি আপনাদের সবার কাছে বলবো আমার আল্লাহ তাআলারে স্মরণ করলে বান্দার কোনো গুনাহ হয় না আমার আল্লাহর যেই বান্দা যত বেশি স্মরণ করে ওই বান্দারে আমার আল্লাহ তত বেশি ভালোবাসে এই জন্য আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার একটা হাদিসে কুদসি নবীজির মাধ্যমে আল্লাহ কি জানাই শোনায়া দেয় আল্লাহ বলে বান্দারে ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহি মিন কুনতুম ইয়াহু তা'বুদুন আল্লাহ বলে হে বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো আমি জানতে চাই অলি তোলা লতিফিয়া দরবারের ভাই বাবারা বন্ধুরা আপনারা বলেন আমরা নামাজ রোজা হজ যাকাত দান সদকা যত রকমের ইবাদত এই সকল ইবাদত করি একজনের জন্য তিনার নাম কি মুসলমান আল্লাহ তাআলারে খুশি করার জন্য আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করবেন আর জবান খুলে মুহাব্বতের আওয়াজে সবাই জোরে জোরে পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিয়াতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন ওয়া ক্বালা ফী শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়ে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নূর নবীজির ফসিনা মুবারক মেশকের চাইতে আরো
সুগ্রাণ সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা محمد ذکر لا الہ اللہ لا الہ محبت لا الہ আপনারা এখানে আসেন ও লা ইলাহা আলহামদুলিল্লাহ মুআজ্জাজ সদরে মুহতারাম আজকে এই কুমিল্লা জেলাদিন বরুড়া থানাদিন পলিতলা লতিফিয়া দরবার শরীফে 12 দিন ব্যাপী পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আজিমুশান নুরানি মাহফিলের যিনি সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা কাজী আব্দুল ওয়াহেদ সাহেব পীর সাহেব হুজুর কেবলার আব্বাজান, মাহফিলের সম্মানিত আহ্বায়ক পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত হাদিয়ে দ্বীন ও মিল্লাত আলহাজ হযরতুল আল্লামা অধ্যাপক মুফতি কাজী মোহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফিয়া আল কাদেরী পীর সাহেব বলিতলা লতিফিয়া দরবার শরীফ বারাকাল্লাহু ফি হায়াত, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে তারাক্কি নসিব করেন, পড়েন আমিন। আজকের মাহফিলের অসংখ্য অগণিত উস্তাদুল উলামা ওলামায়ে কেরাম, বিশেষ করে আজকে যিনি আমার পরপরই মূল্যবান তকরির করবেন পীরে তরিকত আলহাজ হযরত মাওলানা মোশাররফ হোসেন হেলালি মুজাদ্দিদি সাহেব, আমার সামনে উপবিষ্ট তরিকতপন্থী দাড়ি পাকা মুরব্বী বাবারা, রবের শুকুর গুজার করে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, আজকের মাহফিলটি বড় বরকতময় মাহফিল। কেন? এটা পবিত্র মিলাদুন নবীর মাহফিল। কারণ মিলাদুন নবী যখন হয়েছে, ইমানদার খুশি হয়েছে, বেদার হয়েছে শয়তান। ইমানদার খুশি হয়েছে, ইমানদার খুশিতে আত্মহারা হয়ে হাসছে, আর কান্না করছে ইবলিস শয়তান, ঠিক না? তো ধারাবাহিকভাবে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাৎপর্যের আলোচনা সব উলামায়ে কেরাম ধারাবাহিকভাবে করছেন না? আমাকে একটা সাবজেক্ট নির্ধারণ করে দিছে, যে সাবজেক্টটা হলো জিকিরের গুরুত্ব এবং ফজিলত। আর এই জিকিরের গুরুত্ব এবং ফজিলত তরিকতপন্থীদের কাছে অত্যন্ত দামি। যদিও আমি পলিতলা এলাকায় 2 বার এর আগে আসছি, কিন্তু আমি ওই রাস্তায় দাঁড়াইয়া মাজার শরীফ জিয়ারত করে চলে গেছিলাম। তো 2 বার যেহেতু আসছি, আল্লাহর দরবার থেকে 3য় বার কবুল করছে এমন ভাবে যে 2 বার তো রাস্তায় দাঁড়াইয়া জিয়ারত করে চলে গেছে, এবার দরবারে আসো। আল্লাহ তাআলা এমন জায়গায় এমন মাহফিলে কবুল করছে যেটা মিলাদুন নবীর মাহফিল, যেই মাহফিল আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে করছেন। আমরা যারা এখানে বসছি, জিকিরের ফজিলত সম্পর্কে যদি আপনাদেরকে বলতে যাই, অনেক লম্বা কথা। আরবি লুগাতের ভাষায় জিকির শব্দের অনেকগুলো অর্থ আছে, তার মধ্যে 4টা প্রসিদ্ধ অর্থ। 1 নাম্বার, জিকির শব্দের অর্থ স্মরণ করা। 2 নাম্বার, জিকির শব্দের অর্থ নামাজ। 3 নাম্বার, জিকির শব্দের অর্থ দরুদ। 4 নাম্বার, জিকির শব্দের অর্থ মহান আল্লাহ তাআলাকে এমন ভাবে ডাকা, মানুষ আপনাকে পাগল বলা। এটা বৃহৎ অর্থ। জিকির শব্দের অর্থ স্মরণ করা, মা বাবাকে স্মরণ করলে এটাও জিকির। ছেলে বাবাকে স্মরণ করা, এটাও জিকির। উস্তাদ সার্কিটকে স্মরণ করা, এটাও জিকির। ছাত্র উস্তাদকে স্মরণ করা, এটাও জিকির। কিন্তু সবচাইতে উত্তম জিকির হলো বান্দা আল্লাহকে স্মরণ করা। এত আস্তে কইলেন? এলাকায় কইছি মুরব্বীরা আমার সামনে এন, আপনারা আমার সামনে এলে আমি কথা বলতে পারবো। কারণ আমার ওয়াজ বেশিরভাগ সারা বাংলাদেশে যারাই শোনে, এর ভিতরে মুরব্বী আর ভিডিয়েট বেশি। আলহামদুলিল্লাহ কন্যা, বেশিরভাগ মুরব্বী আর মহিলা। পোলাপান বয়স আমার হইলেও পোলাপান আমার ওয়াজ কম শুনে। তা
তা আমি যে কথাটা বলতেছিলাম, সবচাইতে উত্তম স্মরণ আর জিকির হইল বান্দা আল্লাহকে স্মরণ করা, মানে বান্দা আল্লাহর জিকির করা। আর এর পরবর্তী স্থান হলো আল্লাহ বান্দাকে স্মরণ করা। তো আল্লাহ বান্দাকে কখন স্মরণ করেন, আমি যদি আমার ওয়াজের ধারাবাহিকতা বোঝাইতে যাই একটু সময় লাগবে, আপনাদের অসুবিধা হবে? প্রত্যেকদিন আপনারা ওয়াজ শোনেন, ছাত্র ভাইয়েরা যারা আছেন, মাদ্রাসার উস্তাদুল আফাতে যারা আছেন, আপনারও যদি সম্ভব হয়, যেহেতু তরিকতের দরবার আপনারা এগুলা জানেন বোঝেন, হুজুর কেবলার মুখে মাসিক মাহফিল আপনারা এগুলা শুনেই যান। কিন্তু আপনারা যারা আওয়াম আছেন, দূর থেকে আসছেন, বাহির থেকে আসছেন, অথবা মুরিদানরা আছেন, আপনাদের জ্ঞাতার্থে আপনাদেরকে জানানোর জন্য কিছু কিছু বিষয় বলা দরকার, ঠিক না? জিকির হলো বান্দা আল্লাহকে স্মরণ করা। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আপনি আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ আপনাকে স্মরণ করবে। কিন্তু আপনি আল্লাহকে আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর 99 নাম, এই নামগুলো জপন করে করে আপনি আল্লাহকে স্মরণ করবেন, ঠিক না? দেখুন আল্লাহ কি আপনাকে বলবে আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জাব্বার, আব্দুর রহমান এভাবে ডাকবে না। হাদিস শরীফের মধ্যে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ বান্দাকে বিভিন্ন মাধ্যমে স্মরণ করেন। বিখ্যাত তাবী যার নাম হযরতে সাবিত ইবনে বানানী রাহমাতুল্লাহ আলাইহি, তাবী, যিনি সাহাবীদেরকে দেখছেন। তাবী কাকে বলে? যিনি সাহাবীদেরকে দেখছেন। আর সাহাবী কাদেরকে বলে? যিনারা নবীকে দেখছেন। মারহাবা পড়েন না? তো বিখ্যাত তাবী হযরতে সাবিত ইবনে বানানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস ব্যাখ্যা করতে যায় যে আল্লাহর কোন বান্দা যখন অসুস্থ হইয়া আল্লাহকে আল্লাহ বলে স্মরণ করে, আল্লাহ বান্দাকে অসুস্থ থেকে সুস্থ বানায়া বান্দারে স্মরণ করে। আল্লাহর কোন বান্দা যখন বিপদে পড়ে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তখন বান্দাকে দিলেন। ছোট ছোট ছাত্র কান্না করতেছে। সাবিত ইবনে বানানী বলে, আমার ছাত্ররা এত কম বয়স, তোমরা এই কথাগুলো শোনার পরে কেন এমন ভাবে কান্নাকাটি করে, একবার কি বলবা? হযরতে সাবিত ইবনে বানানীর ছাত্ররা ডাক দিয়ে বলে, হুজুর এখনো পর্যন্ত আপনার মতো কামালিয়ত আমরা অর্জন করতে পারি নাই। হুজুর যতদিন পর্যন্ত এমন কামালিয়ত অর্জন না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমিও তো আমার আল্লাহ তাআলার কাছে প্রিয় হইতে পারবো না। হুজুর বলে, বাবা তুমি আমার সামনে আসো, তুমি কি কামালিয়ত অর্জন করতে চাও, যে কামালিয়ত অর্জন করার মাধ্যমে তুমি আমার আল্লাহর কাছে প্রিয় বান্দা হইয়া যাইবা? ছাত্র কান্দে আর ডাক দিয়ে কই, হুজুর হ্যাঁ আমি কামালিয়ত অর্জন করতে চাই। হুজুর ডাক দিয়ে বলে, বাবা তুমি বেশি বেশি করে তোমার অবসর সময়ে আমার আল্লাহকে স্মরণ করবা। ওই ছোট ছাত্রটারে হুজুরে নসিহত করার পরে হুজুরের বাকি ছাত্রগুলা কান্না করতে করতে বেহুশ হয়ে গেছে। আমার অলি তলা লতিফিয়া দরবারের মানুষ, হুজুর বলে একবারে 5, 6, 7 বছর, 8 বছর, 10 বছরের ছাত্ররা কি বোঝে কামালিয়তের? তারা যে এমন ভাবে কান্নাকাটি করে, ছাত্ররা কান্না করে। হুজুর ছাত্রদেরকে প্রশ্ন করে, বাবারা তোমরা কেন এমন ভাবে কান্নাকাটি করে, একবার কি বলবা? ছাত্ররা বলে, হুজুর আমার এই ভাইকে আপনি যেমন ভাবে কামালিয়ত অর্জন করার মতো তালিম তরবিয়ত প্রদান করেছেন, হুজুর গো আপনি আমাকেও তালিম তরবিয়ত প্রদান করেন। হুজুর কান্দে আর ডাক দিয়ে কয়, বাবা আমি যদি আমার এতগুলা ছাত্রদেরকে আল্লাহ তাআলার কাছে কামালিয়ত অর্জন করার মতো তালিম আর তরবিয়ত দেই, আমার ছাত্ররা তালিম গ্রহণ করে কামালিয়ত যদি অর্জন করে, এই ছাত্ররা কোনো দোয়া করলে আমার আল্লাহ তাআলা তাদের দোয়াগুলা ফেরত দিবে না।
আব্বারে সবাই কামালিয়ত অর্জন করেও না, কামালিয়ত অর্জন করলে আমার আল্লাহর খুদাইয়ত বান্দার কাছে প্রকাশ হয়ে যাবে, বান্দা কামালিয়ত অর্জন করো না। কিন্তু সব ছাত্ররা যেটা অর্জন করতে নিষেধ করা হয়, দেখবেন মাদ্রাসা বলেন স্কুল বলেন সব জায়গার ছাত্ররা যে কাজটা করতে নিষেধ করা হয় এ কাজটা করার প্রতি একটু আগ্রহী বেশি হয়। ছাত্রদেরকে যখন বিখ্যাত তাবি হযরত সাবিত ইবনে বানানি বলছেন যে তোমরা কামালিয়ত অর্জন করো না, করলে খুদাইয়ত মানুষের কাছে প্রকাশ হয়ে যাবে, ছাত্ররা বলছে যেহেতু হুজুর নিষেধ করছে অবশ্যই এটার ভিতরে কোনো গুমর আছে, হাকিকত আছে। হুজুর আল্লাহর রাস্তায় কামালিয়ত অর্জন করমু, নাইলে আপনার দরবার থেকে যাইতাম না। আর কোন দন চাই না মুর্শিদ, দন চাই না যাইতে আমায় সঙ্গে নিও শেষ বিদায় হে তোমার হাতের পানি আমায় পি। ওরে বাতলে ফেরকা আলম দিয়া মোর জানাজা নাগি দিও, বাতলে ফেরকার আলেম দিয়া মোর জানাজা। আমার তরিকতের পাগল পাইলে, অলি তলার মুরিদ পাইলে আমার কাফন পরাই দিও। আর কোন যাইতে আমায় সঙ্গে ও যাইতে আমায় ও তোমার হাতের পানিটুকু শেষ বিদায়ে পিলাই দিও। আর কোন যাইতে সঙ্গে ও তোমার হাতের পানিটুকু শেষ বিদায়ে পিলাই। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত সাবিত ইবনে বানানিকে ছাত্ররা বলেন হুজুর আপনি বলছেন বেশি কামালিয়ত অর্জন করা লাগবে না, কামালিয়ত যদি অর্জন করে ফেলি আল্লাহর খোদাইত্ব আমরা যাই না যাব, প্রকাশ পাওয়া যাবে। হুজুর গো আমরা একটু কামালিয়ত অর্জন কইরা খোদাইয়ত সম্পর্কে জানতে চাই। হুজুর কামারে ফেসে ফেলাইছে ছাত্ররা। আমি বললাম যদি তোমরা কামালিয়ত অর্জন করে ফেলো, তোমরা কোনো দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দিবে না। পিছন দিয়া ছাত্র 10টার ভিতরে একটা তাই না টেট না, পেছন থেকে দাঁড়াইছে হুজুর এ কামালিয়ত অর্জন করে চাই যে আমি কোনো দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। হুজুর আগে আপনি আমার কামালিয়ত কেমনে অর্জন করে শিখান। এই যে মাদ্রাসার ছাত্রগুলো দেখেন না, আপনারা কি মনে করেন সবগুলোই ছাত্র? সবগুলো ছাত্র না, এর ভিতরে যে কোনো একটা ওলি হয়ে যাব, যে কোনো একটা এমন আলেম হয়ে যাইব যে আলেমের জন্য মানুষ সিরিয়াল ধরবো, যে কোনো একটা এমন তফকায় পৌঁছে যাবে যার জন্য দেশবাসী পাগল থাকবে। কারণ ছাত্র ছাত্র থাকে না, ছাত্র যখন ছাত্রীয়ত গ্রহণ করে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিনের অন্তর্ভুক্ত হয়ে যায়, ওই ছাত্র মাওলা পর্যন্ত পৌঁছায়। আর যেটা মাওলা পর্যন্ত পৌঁছায় এটার জন্য দেশ পাগল, দশ পাগল, মানুষ পাগল। এই জন্য মাদ্রাসার ছাত্রদেরকে নবী বলছে ওলামা এগুলা ওরাসাতুল আম্বিয়া, আলেমরা নবীদের ওয়ারিস। এটা হক সুড়ো। আমরা যখন কামেল ফিকার পরীক্ষা দিই কুমিল্লা আলিয়া মাদ্রাসায়, আমাদের হল সুপার ছিলেন আপনাদের বরুড়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর আলী আকবর শাহ হুজুর। তো আলী আকবর শাহ হুজুরে আমার পরীক্ষার হলে যায়, আমার দিকে ছায় বাইরে হয়ে চললে, ছায় আবার বাইরে হয়ে চললে। তা আমার মনে আছে তুমি যাওয়ার সময় আমার হলে যিনি গার্ডে ছিল ওনার কানে কানে কি জানি কইছে। আমার গার্ডে যে শিক্ষকরাই থাকতেন আমি বের হইতে কিছু না কিছু হাদিয়া দিয়ে আইতাম, কামাইবালা দিতে অসুবিধা কি, কিছু না কিছু হাদিয়া দিয়ে বাইর হইতাম।